গুড আফটারনুন বন্ধুরা। এখন বাজে 2:26 থেকে আমার এই ভিডিওটা শুরু করলাম। আজকে হচ্ছে রাস পূর্ণিমা, আর রাস পূর্ণিমাতে আজকে আমার দিদিদের বাড়িতে নিমন্ত্রণ। আর সকাল সকাল আজকে কী করেছি, আজকে মানে তোমাদের সাথে কিছুটা শেয়ার করতে পারিনি, যেহেতু খুব আমি তো সবসময় তাড়াহুড়োর মধ্যেই থাকি। বলতে পারো যে না তুমি ভিডিও অন করলেই খালি বলো তাড়াহুড়ো করি। না গো, সকাল থেকে একটু শরীরটা খুব খারাপ ছিল। আমি তো ভেবেছি আমার দিদিবাড়িতে যেতেই পারবো না। তাই যাই হোক, অবশেষে দিদিবাড়িতে গিয়েছিলাম। সকালবেলায় দিদি ফোন করেছে, বন্ধু একটু তাড়াতাড়ি আয়, পুজোর একটুখানি আয়োজন করতে হবে। তা আমি তো দিদি বলছে পুজোর আয়োজনটা আমি করব, তুই দুপুরের রান্নাটা অন্তত তুই করিস, আর রাতের বেলা তো খাওয়া দাওয়া আছেই, সেটা আলাদা লোক এসে রান্নাবান্না করবে। তাই জন্য ঘরের সব কিছু কাজবাজ সেরে আমি চলে গেছি তাড়াতাড়ি করে দিদিবাড়িতে গিয়ে এখন রান্নাবান্না সেরে। আমার শ্বশুর আবার যাবে না দুপুরবেলায়, শ্বশুর একটুখানি শরীরটা একটু খুব একটা ভালো না, এই জন্য বলছে শরীর আমি দুপুরবেলায় যাবো না। দুপুরবেলায় তা বাবা বলছে তো আমার জন্য কিছু রান্না করে যা। তা আমি যেন রান্না করে আবার বাড়ি রান্না করে আবার দিদির বাড়িতে গিয়ে দুপুরে রান্না করা একটু চাপের মধ্যে হয়ে যাবে। তা আমি বলছি বাবা তুমি তাহলে এক কাজ করো, আমি রান্না করব ওখান থেকে। আর আসলে কি বলো তো, দিদির বাড়ি আর আমার বাড়ি খুব একটা দূরত্ব না, সাইকেলে করে যাই আমি, 10 মিনিট লাগে। হ্যাঁ, তা যাই হোক, আমি বলছি রান্নাটা আমি করে আবার তোমার জন্য খাবার নিয়ে আসবো ওখানে, তুমি খেয়ে নিও। তাই জন্য রান্না টান্না করে আমি বাবার জন্য খাবার নিয়ে আসলাম, বাবাকে খেতে দিয়ে আচ্ছা চলো এখন একটা ভিডিওটা স্টার্ট করি। তোমাদের সঙ্গে আমার দিদির বাড়ি এই অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করব। দেখবে কত সুন্দর সাজিয়েছে ওদের গোপালের উৎসব। আজকে রাস পূর্ণিমা, প্রত্যেক বছর এই উৎসবটা হয় ওদের। তা এত সুন্দর সাজিয়েছে, কত গোপাল এসেছে ওদের বাড়িতে, তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা, দিদি বাড়িতে চলে এসেছি। এসে দেখি আমার ছোদ্দি সবাইকে খেতে দিচ্ছে, ওদেরকে বাচ্চাদেরকে, যেহেতু অনেক বেলা হয়ে গেছে না তাই জন্য। আর তার মধ্যে আমি একটুখানি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে নিই। চলো, এটা হচ্ছে 5 রকম ভাজা, যেটা গোপালের জন্য ভাজা হয়েছিল, ওখান থেকেই একটু বেশি করে করেছে, ওইটা সবার জন্য হয়ে গেছে। আর আমি এখানে করেছি ডাল, মুগ ডাল, একটু আদা বাটা, জিরে বাটা, আর একটু কাঁচা লঙ্কা, আর একটু ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, জিরে ফোড়ন, তেজপাতা, এটা দিয়ে ডালটা করেছি। আর এই ডালটা খেতে আমার খুব ভালো লাগে, মুগ ডাল। আর এখানে করেছি ফুলকপির রসা, এটাও খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, খুব ভালো হয়েছে। নিরামিষ রান্না তো, নিরামিষ রান্না তো একটুখানি আমাদের, যেহেতু নিরামিষ রান্না খাওয়া হয় না তো আমাদের বাড়ি, শ্বশুরবাড়ির কথা বলছি, তার জন্য আমার নিরামিষ রান্নাটা খুব ভালো লাগে। এক একটা সময় মানে সব সময় খাওয়া হয় না যেটা, সেটাতে বা হুট করে খেলে না খুব ভালো লাগে। আবার যাই হোক, ওদের বাড়িতে আজকে গোপালের উৎসব, তাই জন্য আজকে নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে। তো বন্ধুরা, এই যে দেখো চলে এসেছি ওদের ঠাকুর ঘরে। আর ওদের ঠাকুর ঘরটা কত সুন্দর সাজিয়েছে, যার গোপাল শেষে নিয়ে এসে সুন্দর করে সাজিয়ে সব গোপালকে নিয়ে এসছে নিমন্ত্রণ, গোপালের নিমন্ত্রণ এই বাড়িতে, মানে আমার দিদির বাড়িতে আর কি। আর গোপালকে খুব সুন্দর লাগছে দেখতে, দেখো কত সুন্দর লাগছে আসনটা। আর ওদের এই যে গেটটা সাজিয়েছে না, সামনে যে গেটটাও অপূর্ব সাজিয়েছে বন্ধুরা, খুব সুন্দর লাগছে দেখতে, ওদের ঘরটা এত সুন্দর লাগছে। যাই হোক, সবই গোপালের মহিমা, গোপাল ছাড়া কিছুই না। হ্যাঁ, আর যাই হোক খুব সুন্দর লাগছে। আর ওদের এই পুজোটা প্রত্যেক বছরই ওরা করে, রাস পূর্ণিমাতেই করে। আর তারপরে রাস পূর্ণিমাতে ওরা লক্ষ্মীনারায়ণ পুজোও একবারে করে নেয়, বুঝেছো। তাই দিয়ে জায়ম্বু দিকে বসে আছে, নারায়ণ পুজো জোগাড় করছে। আর ব্রাহ্মণও আছে, ব্রাহ্মণ প্রায় পেছন থেকে মন্ত্র করছে, আর জায়ম্বুর সামনে ওদের যা নিয়মকরণ বলছে যে ব্রাহ্মণ, সেভাবে ওরা করছে। আর এই যে দেখছো অরেঞ্জ কালার শাড়ি পরে, এই হচ্ছে আমার বদ্দি, ওদের বাড়ি অনুষ্ঠানটা হচ্ছে, ও একটু ভোগ দিচ্ছে ঠাকুরকে। আর তারপর তোমরা সবাই দেখতে থাকো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। না খেয়ে আসতে বলেছি, খেয়ে আসো, আচ্ছা তাহলে খাও। অঞ্জিটা মানে তখন আলু শুনতে হবে তো, এরপর লেবার জল দিয়ে দিছো না, জল দিয়ে দিই, আসুন জল দিয়ে দাও, জল দিয়ে দাও, আরে বল আসুন করে দাও। ওই এর জন্য তাহলে ক্লিয়ার কথাই বলে
তো বন্ধুরা দেখো পুজো তো প্রায় অর্ধেক হয়ে গেছে, শুধু হোমটা বাকি আছে। হোমটা হলেই পুজো কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে জানো আমি উপরে চলে গেছি, 4 তলার উপরে। উপরে একটুখানি সূর্যটাকে তুলে নিলাম। বিকেল 4টে বাজে, সূর্যটা এত সুন্দর লাগছে। আমি আমার বরকে বলছি তুমি একটু সূর্যটা একটু তোলো না, খুব ভালো লাগছে দেখতে। আর উপরে চলে এসেছি, উপরে একটুখানি হাতাহাতি করে দিচ্ছি, যেহেতু রান্নার ঠাকুর একজন, আমি আমার দিদি এরা সবাই মিলে হাতাহাতি একটুখানি করে দিচ্ছি। আর যেহেতু আজকে ওদের রান্না হবে রাতের পোলাও আর আলুর দম, আর চাটনি, পাঁপড়, পায়েস এগুলো তো আছেই। তাই যাই হোক রান্নার ঠাকুর চলে এসছে, এবার ওদের তো যাই হোক একটুখানি করি, তারপর তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা এই যে ইনি রান্না করছে, আর ইনি গেল বছরও রান্না করেছিল, এই বছরও রান্না করছে। যেহেতু খুব সুন্দর রান্না করে বন্ধুরা, ওনার হাতে রান্না খুবই ভালো, সবাই মানে খেয়ে নামই করে, যার জন্য ওনাকে আবার বলা হয়েছে। উনি খুব সুন্দর রান্না করে। আর এই যে দেখো এই যে চাটনিটা প্রথমে নামিয়ে নিয়েছে, আর এই চাটনিটা প্রথমে মিক্সচারে টমেটো, তারপরে দেখে উনি পোলাও বসিয়ে দিয়েছে। পোলাওটা 1 নম্বরে বসিয়েছে, যেটা আমার একদমই অজানা, এটা আমি জানি না কিভাবে করতে হয়। তা এটা উনি আমাকে বলেছে কিভাবে করতে হয়, সেভাবে বাড়িতে ট্রাই করব। তা যাই হোক বন্ধুরা এই রান্নার হলো আপডেট। আর রান্নাটা মোটামুটি আর বেশিক্ষণ লাগবেও না, এই 1 চড়া পোলাওটা করার পর আবার আলুর দমটা বসিয়ে দেবে। কত কাজ করছে, কিছু বলো, বলবে কিছু তুমি? ঠিকই পেতেছো, এটা এটা গোপাল বাবাজির জন্য আমরা ছাতা নিয়ে গাড়ি দিয়েছি। গোপাল বাবাজি উৎসবে সবাই ভোগ খাবে এখানে। সবাই এসে বন্ধুরা আমার বাড়িতে সবাই ভোগ খেয়ে দিও। একটা চেয়ার দিয়েছি, পথ দেখিয়েছি, এবার আমরা চলছি। তা তো একটা ভালো পথ দেখিয়েছি। শুভ্রা ওইটা করা যাবে না, যুগল যেটা লিখে ফোনে। আমার বাবা এতদিন চর্চারেই এখন। চলো আবার সেজে গুজে চলে এসেছি দিদি বাড়িতে, শাড়িটারি পরে ঠরে। দিদি ছোট মেয়ে, সর্দির মেয়ে, আর সবাই ওই ঘরে রয়েছে, ঠাকুরের ঘরে। চলো একটু ছাদে যাই, ছাদে খাওয়া দাওয়া হচ্ছে, এখনো খাওয়া দাওয়া শুরু হয়নি, এই ছাদে সব কিছু জোগাড় টোগাড় করা হচ্ছে। চলো একটু সিনি প্রসাদ খেয়ে নিই। ওদের নারায়ণ পুজোও করেছে আজকে, পূর্ণিমা, রাস পূর্ণিমা, সবাইকে প্রসাদ দিচ্ছে। আমি বলছি আমাকে একটু দে, একটু প্রসাদ, আমি একটু খাই, প্রসাদটা খেয়ে নিই। তো বন্ধুরা দেখো রাতে সবাই খেতে বসে পড়েছে, রাত অনেক হয়ে গেছে তো, তাই আমার বর আরও দিদি দেওর ওরা সবাই খেতে দিচ্ছে, আর তারপরেই আমরা বসবো। আর আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে আসলো, যেহেতু অনেক রাত হয়ে গেছে, আর ওর বাবা গাড়ি নিয়ে এসছে, যেহেতু অসুবিধা হবে না। তো বন্ধুরা অন্য একটা দিন অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর আমার ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে আজকের মতন টাটা, গুড নাইট, শুভরাত্রি।